गाइस हम लोग पहुंच चुके हैं दार्जिलिंग। दार्जिलिंग के करीब पहुंच चुके हैं। मिरिक ओह सॉरी गाइस मिसअंडरस्टैंडिंग। अजीब इंसान है। आ गए हम लोग। बोलो क्या करना है? क्या बोलना है बोलो। तेरा वॉइस नहीं सुनाई देगा, इससे बोलना पड़ेगा। ओह हेलो गाइस, देखो हम लोग शरीफा के न्यू ब्लॉग पे शामिल हो चुके हैं। एज ए टूर गाइडर, वन लाइन फॉर मी। क्या बोलूं मैं तुझे? तेरे बारे में मैं मतलब बोलूं ही क्या, समझ ही में नहीं आता। फर्स्ट तो बोल ग्रुप पहले से कितना क्या क्या बैग में लेना होगा, कहाँ घूमना होगा, देखो गाइस सब प्लान करने के लिए कितना बजट होगा, कितना खर्चा होगा, नहीं हुआ है, कितना खर्चा होगा, सब मेरा प्लान है। ठीक है, सब मेरा दिमाग से चल रहा है। ये लोग सब बस घूम रहे हैं, सारा चिंता मेरे दिमाग में भाई। ये लोग कैसे जाएगा, कैसे आएगा, कहाँ खाना है, क्या खाना है, कितना बजट है, कितना प्राइस है, सब कुछ मेरा प्लान है। झूठ भाई झूठ বলছি আমি। আমি বলবো বল। হ্যালো গাইস, বল না এমনি অ্যাক্টিং করতে বলতে আমাকে বলে কি ম্যাম একটা এখানে ঘুরতে এসেছি। আমি যাবো, দেখো দাও স্টার্ট। আমিও যাবো ম্যাম এখানে এসে কেমন লাগে কি এখানে এসে নাম লাগছে নাম। আচ্ছা ঠিক আছে না। হ্যালো ম্যাম, অ্যাকচুয়ালি আমি একটা ব্লগ করছি। আমার ব্লগের নাম হলো সারিফা শবনম। আপনি ইউটিউবে পেয়ে যাবেন সার্চ করলে। তো এখানে আপনার কেমন লাগছে? হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? First of all, I didn't expect that there will be so much fog. I was like shocked. ये मेरा पहला ट्रिप है। But guys, you should come here. The view is such a nice. Please show them. Yeah, it's so cold and there is no word I can express. Totally full of cover with fog. See this. कुछ दिखी नहीं, कुछ भी नहीं, কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা পায়েল, তুই আমাকে বল, অ্যাজ এ ট্যুর লিডার আমি কেমন বল? পায়েল বল। একদম পারফেক্ট। She is outstanding, mind blowing. I love her video. কেমন করে করেছি সেগুলো বল। আবার কাট গ্রুপে আমি কেমন তোদেরকে লিড করেছি। Okay. মানে একটা কোথায় খাবো, কোথায় থাকবো, কি করবো, সবকিছু। अरे बोल फर्स्ट ऑफ ऑल मैं डिप्रेसमेंट पे था, तब मेरे पास एक नोटिफिकेशन आया कि जाना है किधर, जाना है। मेरे साथ भी ऐसा हुआ। हाँ, तो आई वॉज लाइक शॉक। आई डिडंट प्लान एनीथिंग, आई वॉज नॉट हैविंग मनी विथ मी, so it's well like unplanned, you know. And It's a God's plan. yeah, it's a God plan that I got such a nice view. It is not Sharifa plan, it's a God's plan. Yeah, but Sarifa मैंने plan किया। Sarifa is very good as you have guided me through this journey. ट्रिप ट्रेनर अच्छा है। Yeah, I love her. She's such, you should if you want to तारीफ करने का पैसा नहीं। अगर कहीं भी जाना होगा, मैंने किया, ठीक है। अगर कहीं भी जाना है, होगा, क्या खाना है, कहाँ घूमना है, बजट, हाँ, यू कैन कॉन्टेक्ट मी। पूरा गाइड करेगा भाई, पूरा गाइड करेगा तुमको लाकर घुमाएगा भी, इसको कांटेक्ट करो। শিলিগুড়ি থেকে মাত্র 50 কিমি আর দার্জিলিং থেকে মাত্র 49 কিমি দূরে অবস্থিত এই লেকটির নাম হলো সুমেন্দু লেক, যেটা অনেকে মিরিক লেক নামে জানে। মিরিক শহরের সবচেয়ে সুন্দর আর শান্ত জায়গাগুলির মধ্যে একটি হলো এই লেকটি। মিরিক লেকে আসার পথে মানে চারিদিকে রাস্তাটা খুবই সুন্দর আর চারিদিকে চা বাগান আর পাহাড়ি ভিউ। আপনি যদি এখানে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসেন তাহলে ক্লিয়ার ভিউ প্লাস ঠান্ডা ভাইব পাবেন। আর আপনি যদি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আসেন তাহলে একটু বেশি ফগি মানে কুয়াশা ওয়েদার আর সঙ্গে একটু রেনি ওয়েদার। মানে রেনি ঠিক নয়, মানে কুয়াশার সাথে মনে হবে যেন চুল একটু ভিজে টাইপের লাগবে। যেমন আমি ওখানে যতক্ষণই ছিলাম আমার চুলটা যেন ভিজে টাইপের, আর হালকা বৃষ্টি হয় ওখানে। আর রেনি সিজনে তো রেন হবেই। আর ওই জায়গাটা না পুরো সারা বছর 12 মাস কুয়াশায় ভরা থাকে। এবার ঠান্ডার সময় কি হয়, একটু ক্লিয়ার ভিউ থাকে। হ্যাঁ, এবার বলি আপনি ওখানে কি অ্যাক্টিভিটি করতে পারবেন।
আপনি ওখানে হর্স রাইডিং করতে পারবেন, সাথে আপনার গাইড থাকবে, আর পাশে পাইন ফরেস্ট আছে, আপনি হর্স নিয়ে ওখানে যেতে পারবেন। আপনি ওখানে কালচারাল ড্রেস পরে 360 ডিগ্রি ভিডিও বুথে আপনি ভিডিও বানাতে পারবেন, আপনি ওখানে বোর্ডিং করতে পারবেন। আর আমি এখন যে ড্রেসটা পরছি ওটাকে বলা হয় পাহাড়ি ব্রাইডাল ড্রেস। তো ওখানে বেশিরভাগ ট্যুরিস্টরা এসে এই ড্রেসটা পরে ফটো তোলে, ভিডিও করে, একটা পাহাড়ি পাহাড়ি ভাইব আসে। তো আমি ভাবলাম আমিও ট্রাই করে দেখি যে কেমন লাগে আমাকে, দেখি পাহাড়ি পাহাড়ি লাগে কিনা আমাকে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আমাকে কেমন লাগছে এটা পরে। আমি ওই দিদিটাকে বলেছিলাম যে আমাকে লাল কালার না হলে আমাকে কালো কালারের মধ্যে আমাকে করবেন। তো উনি ফার্স্ট আমাকে ব্ল্যাক পরিয়ে আবার ওটাকে চেঞ্জ করে আমাকে আবার লাল কালার পরিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এখানে এসে তো আপনি এগুলো অ্যাক্টিভিটি করতে পারবেন, কিন্তু মোমো কিন্তু একবার ট্রাই করবেন। টু বি অনেস্ট বলছি, এখানকার মোমো অসম। মানে আমাদের এখানকার কলকাতার মোমো একটা অন্যরকম, আর পাহাড়ি মোমো একটা অন্যরকম। সত্যি বলতে আমার না ওখানকার মোমো খুব ভালো লেগেছে, টু বি অনেস্ট। ওখানে না আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিলো। মানে আমি ড্রেস পরতে পরতে ভিডিও বানাতে বানাতে না আমি ফোনটা ওই দিদির শপে ওখানে আমি রেখে চলে এসেছিলাম, মানে গাড়িতেও চলে এসেছিলাম। পরে আমার মনে পড়ে যে হ্যাঁ আমি আমার ফোনটা রেখে এসেছি, আর দিদিটা এত ভালো যে আমার ফোনটা যত্ন করে রেখেও দিয়েছিল। আমি পরে গিয়ে ফোনটা আবার আনলাম। যাই হোক, আমি এখন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আমাকে এখন লাগছে পাহাড়ি ব্রাইড, বাট এখানে কোনো গ্রুম নেই, উইদাউট গ্রুম একটা ব্রাইড। প্রায় 6000 আপ ফটো ভিডিও এরা মনে হয় করেছে। সত্যি বলছি, যেখানে যেখানে যে স্পটে গিয়েছি এত ফটো এত ভিডিও, মানে আমি ভেবে পাই না অত ফটো ভিডিও তুলে কি হবে। নর্মাল 3-4টে ফটো তুলে নিলাম, ব্যাস হয়ে গেল। এখানকার ওয়েদার না এমন যে আপনি বুঝতে পারবেন না কোনটা বিকাল, কোনটা দুপুর, কোনটা সকাল। অলওয়েজ সেম ওয়েদার, কিচ্ছু বুঝতে পারবেন না। এক্ষুনি পুরো কুয়াশাতে পুরো ভরে যাবে, আবার এক্ষুনি কুয়াশাতে মানে খালি হয়ে যাবে। আর এই হলো পাহাড়ি মোমো। এর টেস্ট ছিল না অসাধারণ টেস্ট। খা পায়েল, খেয়ে বল কেমন পাহাড়ি মোমো। ये बनाइए, खे बोल केमन। বল नहीं खाओगी तुम? नहीं खाओगी? বল বল বল। आज आज बताऊंगी। हम एक ही प्लेट में बोले थे। मस्त है, बहुत सुंदर है। तो क्या करें, अलग से ले ले। খুব ভেজা ইচ্ছা ছিল, বাড়িতে ভিজতে পারিনি, তাই দার্জিলিং এসে ভিজে নিচ্ছি গাইস। क्या बोल, क्या प्रॉब्लम है? दोनों बहन को क्या वीडियो लूं? तेरे साथ चल तू। এই এখানে এসে আমি ভিজছি, ভালো ভিজছি, দারুণ ভিজছি। আমি যেটা বলতে চাই যে আমার মনে হয় সবার ট্রাভেলিং করা উচিত। মানে প্রতিটা মানুষের সময় সুযোগ পেলে ট্রাভেলিং করা উচিত, একটু বাইরে বার হওয়ায় জানা উচিত যে আদার্স কালচারের মানুষগুলো কেমন করে থাকে, তারা কেমন করে বসবাস করে। ট্রাভেলিং ইজ আ এডুকেশন, ঠিক আছে? আমরা পড়াশোনা করে যেটাও শিখি না, সেটা আমরা ট্রাভেলিং করে শিখি। মানে আমরা বাইরে বের হলে আমরা সিচুয়েশান হ্যান্ডলিং করতে পারি, সিচুয়েশান কীভাবে হ্যান্ডেল করতে হয়, ইভেন একটা বাজেট, যে এই বাজেটে চলতে হবে, তারপরে আমাকে এত খরচা করতে হবে, 5টা মানুষের সাথে মেশা, 5টা ল্যাঙ্গুয়েজে কথা বলা, ঠিক আছে? যে আমি সেখানকার কালচার সম্পর্কে জানা, সেখানকার মানুষদের ওঠা বসা কীভাবে সেখানে চলাফেরা করে, জীবিকা, তাদের সব কিছু জানা যায়। তুমি একটা জায়গা থেকে আরেকটা যখন জায়গায় তুমি ট্রাভেলিং করবে, সে যেখানেই হোক না কেন, মানে তুমি সেখানে মানে অন্য দেশে বা অন্য যে কোনো জায়গা, অন্য শহর, অন্য দেশে তুমি যেখানেই ট্রাভেলিং করো না কেন, প্রতিটা ট্রাভেলিং হলো একটা খুব বড় নলেজ গেইন করা। একটা করে ট্রাভেলিং করা মানে একটা করে অ্যাচিভমেন্ট পাওয়া লাইফে, ঠিক আছে? সেখানকার মানুষরা লাইফে
কীভাবে জীবনযাপন করছে, কীভাবে তাদের চলাফেরা, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের আঞ্চলিক একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাদের আঞ্চলিক একটা ডিশ আছে, সেখানে ওই খাবারটা ওরা পছন্দ করে। আঞ্চলিক একটা চলাফেরা, রিচুয়াল সম্পর্কে ল্যাঙ্গুয়েজ জানা যায় অনেক মানুষের, প্রচুর জানা যায়। সো আমি যেটা বলতে চাই যে লাইফে ট্রাভেলিং করা উচিত। মানে ট্রাভেলিংয়ের থেকে বড় এডুকেশন কিছু হয় না, ঠিক আছে? লাইফে কোনো কিছু হোক না হোক, লাইফে ট্রাভেলিং করা উচিত, ঠিক আছে? লাইফে প্রচুর ট্রাভেলিং করার ইচ্ছা, আমার তো প্রচুর ট্রাভেলিং করার ইচ্ছা। কারণ ট্রাভেলিংয়ে যা নলেজ গেন হয়, টু বি অনেস্ট, মানে বাড়ি থেকেও বসে থেকো না, বাড়ি থেকে বাইরে বার হও, জগৎটাকে দেখো, জগৎটাকে চেনো, জগৎটাকে জানো, দুনিয়াটাকে চেনো, 5টা মানুষের সাথে মেশো, 5টা মানুষের সাথে গল্প করো, তখন দেখবে যে অনেক কিছু জানা যায়। 5টা মানুষের সাথে যখন মিশবে, গল্প করবে, তখন এত কিছু নলেজ গেইন করা যায় না, সেটা বলেও মানে বোঝা যায় না। সো আমার মূল বক্তব্য এটাই যে ট্রাভেলিং করা উচিত, সবারই ট্রাভেলিং করা উচিত। মানে এটা হলো একটা প্র্যাকটিক্যাল নলেজ, যে সিচুয়েশান হ্যান্ডলিং, কমিউনিকেট উইথ পিপল, কীভাবে কথা বলে, তারা কীভাবে চলাফেরা করে, তাদের আঞ্চলিক একটা ডিশেস আছে, ঠিক আছে? মানে কী বলবো, প্রতিটা মানুষের সাথে মনে হয় মেশা উচিত, ট্রাভেলিং করা উচিত। অ্যান্ড আমার তো ভাই ট্রাভেলিংয়ে আমার অল্প টাকা আসতে আমি কোথাও না কোথাও ঘুরতে মানে বেরিয়ে যাবো, ইন ফিউচারে যাবো, এখনও যাই। আমি ওই টাইপের পার্সন নেই, ক্যাফে আমি অত পছন্দ করি না। তো এই ছিল আমার মিরিক লেকের অভিজ্ঞতা। হ্যাঁ, ভালো সুন্দর, আপনারা আসতেই পারেন। শিলিগুড়ি থেকে মাত্র প্রায় ওই 50 কিমির মতো দূরত্বে অবস্থিত, খুব একটা বেশি দূরেও নয়, আর রাস্তাও খুব সুন্দর। তো যাই হোক, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।